মেকআপ লুক, পিঙ্ক ড্রেস এটা নাকি সব মেয়েদেরই পছন্দ। পিঙ্ক কালারটা নাকি মেয়েদের কালার, আমি জানি না, কিন্তু আমার কাছে কিন্তু সত্যিই ভালো লেগেছে। আর এরকম করে একটা মেকআপ লুক করলে কিন্তু সত্যি পুতুলের মতো মনে হয়। তো চলো আজকে তোমাদের সাথে সেই আই লুকটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমে যেটা করতে হবে, আমি আমার আইব্রোসটা কিন্তু আগে সেট করে আসছি আর অফ ক্যামেরাতে একটা চোখ করে আসছি। এখন তোমাদের সামনে আমি আই লুকটা করে ফেলবো। একদম সিম্পল একটা মেকআপ লুক, যে কেউ কিন্তু এইভাবে মেকআপ লুকটা করতে পারো। আমি এখানে একটা কনসিলার নিয়ে নিলাম, নিয়ে আমি কনসিলারটা সেট করে ফেললাম। তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে সেটাকে আবার ব্লেন্ডিং করে ফেললাম। এখন নিলাম একটা পেন্সিল ব্রাশ, সেই ব্রাশ দিয়ে আমি প্রথমে ডার্ক কালার একটা পিঙ্ক শ্যাডো নিয়েছি, সেটাকে দিয়ে জাস্ট 3টা ডট দিয়েছি ক্রিজের লাইনে, ইনার কর্নার, আউটার কর্নার, মাঝখানের কর্নার দিয়ে জাস্ট এই তিনটাকে একসাথে মানে একটার সাথে আরেকটা জয়েন করে ফেলবো। তার এরকম একটা ফ্লাফি ব্রাশ নিতে হবে, সেই ফ্লাফি ব্রাশ দিয়ে পিঙ্ক কালার, যে লাইট একটা পিঙ্ক কালার থাকে, সেই পিঙ্ক কালারটা দিয়ে ক্রিজের উপরে এটাকে জাস্ট একটু ব্লেন্ডিং করে ফেলবো। তো ব্লেন্ডিং করার পরে দেখো আমার ড্রেসের কালারটা কিন্তু চলে এসে অলরেডি খুব সুন্দর একটা লাইট একটা পিঙ্ক কালার চলে আসছে। এখন এটাকে কি করতে হবে, আর একটু কাট ক্রিজ করতে হবে। আজকে আমি কাট ক্রিজ আই লুক করবো তোমাদের সাথে, হাফ কাট ক্রিজ করে নিব। তো এরকম একটু কনসিলার নিলাম, নিলে ইনার কর্নার থেকে একদম আউটার কর্নারের একটু কাছাকাছি মানে হাফ কাট ক্রিজে বলতে পারো, আমি হাফ কাট ক্রিজ করে নিচ্ছি। তো হাফ কাট ক্রিজ করার পরে এখন যেটা করতে হবে, কাট ক্রিজ কিন্তু অনেক সহজ। অনেকে মনে করে যে আসলে কাট ক্রিজ এটা কষ্টের কিছুই না, শুধু জাস্ট একটু কনসিলার নিয়ে এটাকে একটু কেটে নিবে। তারপর এখন একটু হোয়াইট কালার একটা কালার নিয়েছি, একটা হোয়াইট কালার ম্যাট নিয়েছিলাম, সেই কালারটা দিয়ে আমি চোখটাকে ভালো করে সেট করে ফেললাম। আর এ তো হচ্ছে সেট করার পর এখন যেটা করবো সেটা হলো একটু লুজ পিগমেন্টেশনটা নিব। লুজ পিগমেন্টেশনটা ভাই এত সুন্দর একটা কালার ছিল, আর এরকম একটা কালার কিছুই লাগে না, তোমরা যে পার্লারের সাথে ঘরে বসে করে ফেলতে পারো। তবে লুজ পিগমেন্টেশনটা আমি এখানে অ্যাপ্লাই করা, এখন আউটার কর্নারে পেন্সিল ব্রাশটা দিয়ে আবার একটু পিঙ্ক কালার এখানে অ্যাডজাস্ট করে নিলাম। পিঙ্ক কালারটা দেওয়ার পর দেখো কত সুন্দর হয়ে গেছে, আউটার কর্নারটা একদম ডার্ক হয়ে গেছে। তো আউটার কর্নারটা এবার ফিনিশিং করার পর আবার সেই ফ্লাফি ব্রাশটা নিয়ে নিবে, ফ্লাফি ব্রাশটা দিয়ে যে লুজ পিগমেন্টেশনটা দিয়েছিলাম সেটাকে একটু ঝেড়ে ফেলে দিবে, বাড়তি প্রোডাক্টটা থাকলে সেটা কিন্তু ঝেড়ে পড়ে যাবে। তারপর এই তো দিয়ে ফেললাম একটু আইলাইনারটা বেশি একটু লম্বা লম্বা করে একটু বড় করে দিলে টান টান চোখে কিন্তু খুবই ভালো লাগে, চোখটাকে মনে হয় একটু বড় বড় দেখা যায়। তো আইলাইনার দেওয়ার পরে লেনে দিয়ে ফেললাম একটু নোট কাজল দিয়েছি। এখন আর মেকআপ কিন্তু অলরেডি আমার পুরোপুরি হয় নাই, কিন্তু একদম কাছাকাছি হয়ে গেছে। ওয়াল এসে দিয়ে দিলাম হলো একটু পিঙ্ক কালার শেড, দিলাম লাইট পিঙ্ক কালার দিয়ে এটাকে জাস্ট একটু ব্লেন্ডিং করে ফেলাম। মাস্কারা না দিলে কি হয়, মাস্কারা দিলে তোমার চোখের মেকআপটা অলরেডি ফুটে যায়, তখন মনে হয় যে না চোখের মধ্যে একটা প্রাণ চলে আসে, সুন্দর লাগে। তো এই তো এখন ব্রাউ বন আমি একটু হাইলাইটার অ্যাপ্লাই করে ফেললাম। মনে হয় হাইলাইটারটা না দিলে আরো হয় না, কারণ হাইলাইটার হলো মেকআপের একটা অংশ, সেই হাইলাইটারটা দিলে মনে তোমার কোনো হাসলাইন বলো বেঁকে যায়, হাইলাইটারটা দিলে মনে চমকে। হাইলাইটারটা এত সুন্দর করে মানে পিগমেন্ট, আমার হাইলাইটার অ্যাপ্লাই করা শেষ। আমি ব্রাউ বনে ইনার কর্নার হাইলাইটার অ্যাপ্লাই করে, তো এই যে দেখো আমার ফাইনাল লুক। তোমার ফাইনাল লুকটাও কেমন হয়েছে অবশ্যই জানাতে করে বলবে যে পিঙ্ক কালারটা আমাকে আসলে কেমন লাগছে। পিঙ্ক কালারটা আমি মনে করি সবাইকে অনেক সুন্দর লাগে, একটা কুইন কুইন